আস্ত নারকেল দিয়ে আজকে বানানো হচ্ছে বেশ মজার একটি মুরগির মাংসের ভুনা। এই মুরগির মাংস যদি আপনি একবার খান ভুলে যাবেন অন্য সব মুরগির মাংসের রান্নার কথা। প্রথমে কড়াইতে নেওয়া হচ্ছে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসতে দেওয়া হচ্ছে তেজপাতা, এরপর দেওয়া হবে পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ। এরপর খুব ভালো মতো নেড়ে ভেজে নেওয়া হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। এবার দেওয়া হচ্ছে আস্ত কিছু গরম মশলা যেমন দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। দেওয়া হচ্ছে 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে আর মশলাটাকে খুব ভালো মতন কষানো হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলাটা কষানো শেষ, এবার দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ। এরপর আবার খুব ভালো মতন মশলাটাকে কষানো হবে। এই সময়টাতে আপনি কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। এবার দেওয়া হলো সামান্য একটু পানি, আর এই পানি দিয়ে আবার মশলাটাকে কষানো হবে যাতে খুব ভালো মতন মশলাটা কষানো হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেলে ঠিক এরকম তেল ভেসে উঠবে। আর এই মশলাটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে, আর এইভাবে মুরগির মাংস খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। মুরগির মাংস কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি মজার লাগে। আপনাদের কার কার কাছে ঝাল ঝাল মুরগির মাংস খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। মশলাটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নেওয়া হচ্ছে। মশলাটা কষানো শেষ, এবার এখানে দেওয়া হচ্ছে মুরগির মাংস। এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস রয়েছে। এই মুরগির মাংস দেওয়া হয়ে গেলে এরপর এখানে দেওয়া হবে নারকেল। নারকেলটাকে ঠিক এরকমভাবে কেটে নেওয়া হচ্ছে, একটু মোটা মোটা করে কেটে নেবেন যাতে খেতে অনেক বেশি ভালো লাগবে। নারকেল দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো মতন কষিয়ে নেওয়া হবে 4 থেকে 5 মিনিটের মতন। আর খুব ভালো মতন কষাতে হবে যাতে মুরগির মাংসটা আধা সেদ্ধ হয়ে আসে। আপনারা হয়তো অনেকেই হাঁস দিয়ে নারকেল খেয়েছেন, কিন্তু মুরগির মাংস দিয়ে হয়তো নারকেল আগে হয়তো কখনো খাননি। একবার খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট কিন্তু নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে খুব ভালো মতন কষিয়ে নেওয়া হচ্ছে, এতে মশলাটা খুব ভালো মতন মুরগির মাংসে গায়ে লেগে যাবে। মুরগির মাংস দিয়ে কিন্তু বেশ মজার মজার রেসিপি এর আগেও আমরা শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু খুব ভালো মতন নেড়ে নেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। মুরগির মাংসটা কিন্তু কষানো শেষ, এবার এখানে দিয়ে দেওয়া হবে পানি। পানিটা প্রায় 1 কাপ পরিমাণ। এই পানি দিয়ে কিন্তু পুরো মাংসটা রান্না করা হবে, আর এতেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে আসবে। বেশি পানি দেওয়া হবে না এবং বেশি ঝোলও হবে না। তবে যারা ঝোল খেতে বেশি পছন্দ করেন তারা আরেকটু পানি বাড়িয়ে দিবেন। এবার খুব ভালো মতন জাল করা হবে 10 থেকে 15 মিনিটের মতন। আমরা কিন্তু এখানে সোনালী মুরগি ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো ধরনের মুরগি এখানে ব্যবহার করতে পারবেন। সেজন্য সেদ্ধ হওয়ার জন্য পানি আর একটু লাগলে সেটা দিয়ে নেবেন। ঠিক এইভাবে জাল করার পর যখন মুরগির মাংসটা এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন রান্নাটা শেষ পর্যায়ে এসেছে। আরও কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেলা হবে। এই মুরগির মাংসটা রান্না করার পর এই যে আস্ত আস্ত নারকেলগুলো রয়েছে, এটা আপনি হাত দিয়ে উঠিয়ে একটা একটা খাবেন, কী যে দারুণ লাগে খেতে। একবার হলেও বাসায় বানাবেন আর একটা কমেন্ট করে জানাবেন আসলে মজা লেগেছিল কিনা খেতে। আমরাও কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।